কিন্তু সবার জোরাজোরিতে সে বলতে বাধ্য হয়। অনেক করে বলার পর রাজি হয়ে যায় দেবা। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, তোমরা ম্যানেজ করো। দেবার মুখে এমন কথা শোনার পরই ওদের মনে পড়ে যায় আজ তো ড্রাই ডে, মানে গোটা শহরে আজকে কোনো মদ বিক্রি হবে না, কিন্তু পার্টি তো করতে হবে। তাহলে কি করা যায়? দেবা বলে ওঠে, ড্রাই ডে তো কি হয়েছে, তোমাদের কারোর কাছে কি স্টক নেই? যদি থাকে তাহলে সেটা নিয়ে আসো, একে একে খাওয়ায় আর কি মজা আছে, সবাই একসাথে মিলে খেলেই তো মজা বাড়বে। অনেকেই হাত তোলে, মানে স্টক ফুল আছে। দেবা বলে ঠিক আছে, তাহলে তোমরা স্টক নিয়ে চলে আসো। বড় মাপের একটি পাত্রের মধ্যে মদগুলো একসাথে ঢালা হবে, মানে ককটেল বানানো হবে। তারপর সেগুলো সবাই মিলে একসাথে এনজয় করা যাবে। দেবার কথা শুনে সাথে সাথেই সবাই চলে যায় এবং নিয়ে চলে আসে বড় মাপের একটি পাত্রে, এবং তাদের যার যার স্টকে যা আছে সেখানে ঢালতে থাকে। দেখতে দেখতে পাত্রটা প্রায় ভরেই যায় মদ দিয়ে। তারপর সেখানে চলে আসে দেবা, ওকেই প্রথমে শুরু করতে বলা হয়। দেবার হাতে থাকা একটা জার পূর্ণ করে নেয় এবং আচমকা ওই পাত্রতে এক লাথি মেরে দেয়, সব পানি মাটিতে পড়ে যায়। এই দেবার মেনশনে কেউ পানি খেতে পারবে না। এই ব্যাপারটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। তারপরও কারোর কিছু করার নেই, যদি এখানে থাকতে হয় তবে দেবার রুলস মোতাবেক মেনেই চলতে হবে।